আমি ক্ষমতায় যখন না থাকি তখন তো অনেক কিছু বলতে পারি যে ভাই আপনারা আসবেন, আপনাদেরকে প্রতিদিন আমরা বিরিয়ানি খাওয়াবো। তো যখন এখানে বলবো তখন বলবো ভাই ফান্ড নাই, কোথা থেকে খাওয়াবো আপনি? আমরা কথা বলার জাতি, কথা না বলে থাকতে পারি না। ওকে কেন দেখো পোস্টার ছেয়ে গেছে, মানে সব নেতা। তো এখন তো আমরা জানি না কে নেতা কে নেতা না। নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টোতে বা তারা বলছে যে আগামীতে তারা ক্ষমতায় গেলে এই নারীদের জন্য প্রতি সপ্তাহে 5 দিন এবং 5 ঘন্টা কর্মদিবসের সিস্টেম চালু করবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে সম্পূর্ণ একটা পলিটিক্যাল স্লোগান দেখছি। আগামীতে আমরা ক্ষমতায় গেলে অনেক বড় ফ্যাক্টর আছে না, ক্ষমতায় যাব, ভবিষ্যতে আপনারা ভোট দিবেন, এই ভোটটা দেওয়ার পরে এখন নারী শ্রমিকরা যদি তাদেরকে এই কথায় ভোট দেয় তাহলে তো আমার বলার কিছু নাই। ভোট দেওয়ার পরে যিনি এই সব চেয়ারে বসবেন যারা, তারা তো মাঠের লোক হবেন না, তখন তাদেরকে ফেস করতে হবে শুধু দেশে নয় বিদেশে। আপনার দেশের এক্সপোর্ট, আপনার দেশের এমপ্লয়মেন্ট, আপনার দেশের সাথে বিভিন্ন দুনিয়ার সব জায়গার যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যগুলো তো রেখে আপনি বলতে পারবেন না যে আমি এটা করব, এটা করব, সেটা করব। তো এগুলো নির্বাচনের আগে কত রকমের স্লোগান আসে, হ্যাঁ, যে আমি ক্ষমতায় গেলে এই বুড়িগঙ্গা হয়ে যাবে দুধের নদী, হ্যাঁ, আর উপর থেকে মানোয়া সালোয়া খালি থাকবে, আপনাদের কোনো কাজ করা লাগবে না, ঘরে বসে থাকবেন আর আমরা খরচা থাকবো। এরকম তো অনেক শুনবেন কিছুদিন পর পর। এটা তাদের ব্যাপার, তারা পলিটিক্যাল স্লোগান। আমি তো এই পর্যন্ত অনেক পলিটিক্যাল স্লোগান শুনেও আসলাম, দেখেও আসলাম। হ্যাঁ, ঘরে 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 চাকরি হবে, কোনো একটি লোক বেকার থাকবে না, এগুলো শোনেন নাই? শুনছি তো আমরা। প্রতি বছরে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, ইনভেস্টমেন্ট আসছে। তো কাজেই পলিটিক্যাল স্লোগান অনেক কিছু হতে পারে। আমি ক্ষমতায় যখন না থাকি তখন তো অনেক কিছু বলতে পারি যে ভাই আপনারা আসবেন, আপনাদেরকে প্রতিদিন আমরা বিরিয়ানি খাওয়াবো। তো যখন এখানে বলবো তখন বলবো ভাই ফান্ড নাই, কোথা থেকে খাওয়াবো? আপনি চা বিস্কিট খেয়ে চলে যান। এইগুলো তো আপনারা জানেন, আমিও জানি, আপনারা অভিজ্ঞ লোক। প্রত্যেক পলিটিক্যাল পার্টি নতুন নতুন স্লোগান দেবে। দুনিয়ার মজদুর এক হওয়া স্লোগান ছিল না, রুটি কাপড়া মকান ছিল না, যে সব বিনা পয়সা দিব হয়েছে। এখন যারা দুনিয়ার মজদুর এক হও তারাও বলে আগে টাকা ঢালো তারপরে কথা বলো। পার্টি এখন ঠিক জানে না তারা কি করবে, একটা পলিটিক্যাল ভবিষ্যৎ কোথায় কোন দিকে কে যাচ্ছে। এটা কি বাংলাদেশের নতুন? ওই তথাকথিত 1/11 পরে হয় নাই, হয়েছিল নাকি হয়নি ভুলে গেছে। তো আমরা কিন্তু এই নিয়ে বেঁচে আছি। আমরা যেটাকে মনে করি বিশাল পলিটিক্যাল কেওস, এটাকে পার্টিতে পার্টিতে মারামারি হচ্ছে, কোন দাঙ্গা হচ্ছে পার্টিতে পার্টিতে, কেউ তলোয়ার নিয়ে, কেউ রাইফেল নিয়ে, কেউ বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি ছুটছে। মুখে মুখে কথা হচ্ছে, মুখে মুখে বাঙালি কথা বলতেই হবে। আমরা কথা বলার জাতি, কথা না বলে থাকতে পারি না। এখন পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে যদি সমস্যা থাকে সেটাকে আমি পলিটিক্যাল কেওস বলবো? পলিটিক্যাল কেওস তখন বলবো যে গভর্নমেন্ট একদিকে আর পলিটিক্যাল পার্টি আরেকদিকে। এই সরকার তো বলেই দিচ্ছে, আমাদেরকে কেউ গলা ধাক্কা দিয়ে বলছে না ইলেকশন দিতে হবে তোমাকে 1-1.5 বছরের মধ্যে। যখন এই সরকার আসে তখন এরকম কোনো শর্ত ছিল? কোনো শর্ত ছিল না। আমরাই বললাম যে ভাই ইলেকশন হবে। এখন সেই ইলেকশনের পরিপ্রেক্ষিতে যদি পলিটিক্যাল পার্টির দৌড়াদৌড়ি শুরু হয়, সেটা তো সরকার গিয়ে ইন্টারফেয়ার করতে পারে না। তাহলে সিচুয়েশনটা খারাপ কোথায়, এটা আমি বোঝার চেষ্টা করছি। না পলিটিক্যাল পার্টির মধ্যে আমি এখন নিয়ন্ত্রণ করি, ভাই তুমি অমুককে কেন নেতা বানালে না, অমুককে কেন, দেখো পোস্টার ছেয়ে গেছে, মানে সব নেতা। তো এখন তো আমরা জানি না কে নেতা কে নেতা না। আমরা কি নিয়ন্ত্রণ, পলিটিক্যাল পার্টিকে কিভাবে নিয়ন্ত্রণ করি?